এই ধরনের একটা ছবিকে কিভাবে এই ধরনের ছবিতে রূপান্তর করবেন সেটা হয়তো এখনো পর্যন্ত অনেকেই জানে না। আর বর্তমান যুগে এসে আপনি যদি এই ধরনের ছবি সোজা করে প্রিন্ট করতে না পারেন তাহলে কিন্তু মার্কেটে আপনার ডিমান্ড প্রতিনিয়ত কমতে থাকবে। আর বর্তমানে আমরা দেখতে পাই, আমরা যারা ছবির কাজ করি তাদের কাছে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ছবিগুলো আসে, যারা বিশেষ করে সেলফি তুলে বা একা একা ছবি তুলে। তো তাদের ক্ষেত্রে মুখটা একপাশে বাঁকানো থাকে, এই ধরনের ছবিগুলো থাকে, তো সেগুলো সোজা করতে না পারলে কিন্তু বিভিন্ন প্রফেশনাল কাজে ব্যবহার করা যায় না এবং এই ছবিগুলো দেখতেও সুন্দর হয় না। তো আজকের ভিডিওতে আমি যে সিস্টেমটা দেখাবো সেটার মাধ্যমে আপনি খুব সহজেই এ ধরনের বাঁকা ছবি একদম এক নিমিষেই সোজা করতে পারবেন। তো সম্পূর্ণ কাজটা আমি কমপ্লিট স্ক্রিন থেকে দেখিয়ে দিব। তার জন্য যারা নতুন আছেন আমাদের এই ফেসবুক পেজ আসাদ টেক জোন এবং ইউটিউব চ্যানেল ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন নেক্সট কাজগুলো আমরা কমপ্লিট স্ক্রিন থেকেই দেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে এবং বর্তমানে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ছবিটি আছে। তো এই ছবিটাতেই মূলত আমরা কাজটা করে দেখাবো। তো সবার প্রথমে আমাদের কাজ হবে ছবিটাকে পাসপোর্ট সাইজে ক্রপ করে নেওয়া। তো আমি আগে এটাকে ক্রপ করে রাখছি, দেন এটাকে আমরা কন্ট্রোল শিফট এস এই তিনটা বাটন একসাথে যখন প্রেস করব তখন আমাদের সেভ অপশন চলে যাবে। এরপরে আমরা যে কোনো একটা লোকেশন সেট করে এটাকে জাস্ট জেপিজি ফরম্যাটে সেভ দিয়ে দিব। তো আমি যেহেতু আগেই সেভ করে রাখছি তাই আর সেভ করতে চাচ্ছি না। তো এখন চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আমি আপাতত গুগল ক্রোম ব্রাউজারটি বেছে নিচ্ছি, আর আপনি অন্য কোনো ব্রাউজারের মাধ্যমে করলেও করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তো এখানে এসে আমরা সার্চ করব জেমিনি। তো আমি জেমিনি লিখে সার্চ করলে জেমিনির যে ওয়েবসাইট সেটা এখানে চলে আসবে। তো আমি আগে ঢুকছিলাম, এই কারণে আমি একটু অন্যভাবে আপনাদেরকে দেখাই। জেমিনি এই যে আপনি লিখলে প্রথম অবস্থায় এভাবে আসবে। তো আপনি প্রথম যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করে এখানে জাস্ট প্রবেশ করবেন। তো জেমিনিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের যে ছবি আছে সেটাই প্লাস আইকনে ক্লিক করে আপলোড ফাইল, তারপরে আমরা যেখানে ছবিটা সেভ করছি, আমারটা যেমন ডেস্কটপে সেভ করা আছে, ডেস্কটপ সিলেক্ট করলাম। দেন এদিক থেকে আমি আমার ছবির উপরে ক্লিক করে জাস্ট ওপেনে একটা ক্লিক করে দিব। তো আমি ওপেনে ক্লিক করার পরে লোডিং নিয়ে আমার ছবিটা দেখতে পাচ্ছেন এখানে লোড হয়ে গেছে। এরপর একটা প্রম্পট ব্যবহার করতে হবে, যেটা আমি এখানে পেস্ট করে দিয়েছি। তবে টেনশনের কোনো কারণ নাই, আমি আপনাদের জন্য প্রম্পটটা আমার এই ভিডিওর ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যারা ফেসবুক থেকে দেখবেন তাদের জন্য আমি সুবিধার্থে ফেসবুকের প্রথম কমেন্টসেই দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা জাস্ট চেক করে নিয়ে নেবেন বা সেভ করে নেবেন। নেওয়ার পরে এই প্রম্পটটা এখানে পেস্ট করে দিয়ে আপনি জাস্ট এদিক থেকে সাবমিট বাটনে একটা ক্লিক করবেন। তারপরে এখানে হয়তো আপনার 5 থেকে 10 সেকেন্ড মতো সময় নেবে। এটা আপনার ইন্টারনেট স্পিডের উপরে একটু কম বা বেশি হতে পারে, সেটা আপনি একটু চেক করে নেবেন। তো আমি এটাকে পেস্ট করে দিলাম। দেন আমার ছবির জন্য এখানে কিন্তু কাজ চলতেছে ক্রিয়েটিং ইওর ইমেজ, বা যারা আগে জেমিনি ব্যবহার করে বিভিন্ন কাজকর্ম করছেন তারা তো জানেনই যে এগুলোর প্রসেসটা কেমন হয়। তো আমার ছবি দেখা যাচ্ছে অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে, এই যে লোড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি যদি ছবিটা এখন ওপেন করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফেসের সাথে সম্পূর্ণ ম্যাচিং এবং এটা একদম পারফেক্ট একটা ছবি। তো এটা চাইলে আপনি এদিক থেকে ডাউনলোড করতে পারেন, অথবা ডাউনলোডের প্রয়োজন না হলে আপনি জাস্ট কপি ইমেজে দিয়ে এদিক থেকে কপি হয়ে গেছে। এখন ফটোশপে গিয়ে কন্ট্রোল এন বাটন প্রেস করবেন, এন্টার প্রেস করবেন এবং কন্ট্রোল ভি বাটন প্রেস করবেন, আপনার ছবিটা এখানে পেস্ট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমার দুইটা ছবিতে ফেসের যে ভাব বা আমার ফেস কাটিং সেটা কিন্তু সম্পূর্ণরূপে একই রকম আছে। তো এইভাবে করে মূলত আপনারা যে কোনো বাঁকা ছবি বা মুখ বাঁকা ছবিগুলো সোজা করে প্রিন্ট করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্টস করবেন। আরেকটা বিষয়, এদিকে দেখতে পাচ্ছেন নিচের দিকে জেমিনির একটা লোগো আছে। তো লোগোটা রিমুভ করার জন্য এদিকে চলে যাবেন ক্লোন স্ট্যাম্প টুল, এখানে ক্লিক করবেন। দেন এখানে অন্য একটি জায়গায় যেখানে লোগো আছে তার পাশে অন্য একটি জায়গায় ক্লিক করবেন। দেন ওয়াল্ট বাটন চাপ দিয়ে ধরে একবার মাউসের পয়েন্টার ক্লিক করবেন। তো কপি হয়ে গেলে এখন এই জায়গায় এসে জাস্ট আপনি ঘষে দিবেন, তাহলে দেখবেন যে ওই জেমিনির যে লোগো ছিল সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমাদের সম্পূর্ণ ভিডিও এখানেই শেষ করছি। যারা নতুন আছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করলে আমরা আরো বেশি উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ বাড়ে। ধন্যবাদ সবাইকে।